যারা এটা আইবেন হ্যাঁ স্টুডেন্ট হিসেবে এটা আইবেন আর আমার রিকোয়েস্ট হয়ে জানারা এটা তো না যাবেন আর কেন এই যে যত পরিমাণে মানে হার্ড ওয়ার্কিং অর্থাৎ নিজেরা যত মোটিভেশন দিতে পারেন ওনারা এই বিশেষ করে বিশ ইন্টারভিউর সময় তাহলে দেখিবেন যে ওনারা এখন ভালো কিছু পাইবেন আশা করি। আমাদের ভাই নতুন আসছে, আর একটু কাছে আসেন ভাই। আপনার নাম বলেন ভাই? আমার নাম রামচন্দ্র দাস। ওকে, কোন জায়গায় বাড়ি? আমার বাড়ি চট্টগ্রাম সীতাকুণ্ডে। আচ্ছা, কেমনে আসেন চেক রিপাবলিকে? চিনেন কিভাবে চেক রিপাবলিকে? এই যে আপনার ভিডিও দেখলাম প্রথমত অনেক। ওকে, কোন সাবজেক্টে আসেন? কোন ইউনিভার্সিটি? ম্যানেজমেন্টে। ওকে, টিউশন ফি কত? টিউশন ফি এখন ৮০,০০০ কেসি। ৮০,০০০ কেসি। টিউশন ফি পে করে ইনস্টলমেন্টে দেওয়া যায় নাকি না? না না, ইনস্টলমেন্ট বলতে আমি আগে ৬৫,০০০ জোরে বলবেন। আমি আগে ৬৫,০০০ পে করছি। আচ্ছা, এখন আবার ১৫,০০০ পে করতে হবে। ভিসা কয়দিনে আসছে? ভিসা আমার আল্লাহর রহমতে খুব তাড়াতাড়ি হয়েছে আমার। আচ্ছা, সব মিলাই ৬-৭ মাস এরকম। ৬-৭ মাসে হয়েছে পুরো প্রসেসিংটা। কয়বার ইন্টারভিউ নিছে? ২বার নিছে আমার। কি কি জিজ্ঞেস করলে একটু শেয়ার করেন যারা নতুন আসবে। ডিজিটাল জিনিসগুলো জিজ্ঞেস করে যে কেন যাবেন বা ওরা মোটিভ জিজ্ঞেস করতে চায়, বিশেষ করে আমি পড়াশোনা করতে চাই কিনা এইগুলো জিজ্ঞেস করছিল আর কি। আচ্ছা, আর সাবজেক্ট রিলেটেড কোনো কিছু? সাবজেক্ট রিলেটেড আমাকে ২টা কোশ্চেন জিজ্ঞেস করছিল, এখানে এত বেশি কিছু জিজ্ঞেস করে নাই। প্রথমবার ইন্টারভিউতে? সেকেন্ড ইন্টারভিউতে? প্রথমবার ইন্টারভিউতে আমার হয় নাই, ভাইবা হয় নাই। ওকে, প্রথমবার ইন্টারভিউ আমার রিটেন নিছিল। ওকে, রিটেন গুলা দিছিলাম। আচ্ছা, এই দুটোই খুব ভালো ছিল। ব্যাংক স্টেটমেন্ট কত টাকা দেখাইছেন? আমি ব্যাংকে ৯ লাখ দেখাইছি। ৯ লাখ? কোন ব্যাংক? পূবালী ব্যাংক। আর ক্রেডিট কার্ডও কি পূবালী ব্যাংকেরই? ক্রেডিট কার্ড ছিল না আমার, ডুয়াল কারেন্সি কার্ড ছিল। ওকে, তো এটা ওইটাও কি পূবালী ব্যাংকেরই? পূবালী ব্যাংকেরই। ওকে, আর টাকা কত মাসে দেখাইছেন? আমার মাসে বলতে ভাইয়া মানে কত মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাইছেন? ৬ মাস দেখাইছি। ৬ মাস। ও, টোটাল প্রসেসিং কয় মাস লাগছে? ৭ মাস। আচ্ছা, আর ইন্টারভিউ মানে প্রসেসটা বলেন যে প্রথম থেকে একটু যদি বলতেন। যদি বলি, আমি প্রথমে আমার ইউনিভার্সিটিকে মেইল দিই। ইউনিভার্সিটির একটা মেইল এরিয়া করে ইন্টারন্যাশনাল রিলেশনশিপে মেইল দেওয়ার পরে ওইখানে এই ইন্টারন্যাশনাল রিলেশনশিপে মেইল দিই। মেইল দেওয়ার পর ওনারা আমাকে রেসপন্স করে। রেসপন্স করার পর আমাকে বলতেছে আপনার সার্টিফিকেটটা পাঠান। সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট এগুলো পাঠাইছি। এগুলো পাঠানোর পরে ওনারা আমাকে এন্ট্রান্স এক্সামের জন্য একটা ডেট দেয়। এন্ট্রান্স এক্সাম দিই, পাস করি। পাস করার পরে এই ওরা নোটিফিকেশন করাইলো। নোটিফিকেশন করালো আমার পুলিশ। এইভাবে প্রসেস। ওকে, আর ভিসা রিজেকশন হইতেছে কেমন? অনেক 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 ভিসা রিজেকশন হইছে। অনেক ভিসা রিজেকশন আছে এখানে বর্তমানে। কেন রিজেকশন করতেছে আপনার মতে? আপনি তো চলে আসছেন, কিন্তু কেন রিজেকশন হচ্ছে? ওরা আগে আমরা আগে অ্যাপ্লাই যাদের থেকে খবরাখবর নিতাম, ওরা করতো না, মানে ওই রিজেকশনের ইয়াটা বলতো না। এখন ডাইরেক্ট সরাসরি বলতেছে যে মানে মোটিভ খারাপ। ওকে, এটা বলতে অনেক। কেন মোটিভ খারাপ? বাংলাদেশিদের কি শুধু বিষয় হচ্ছে না নাকি? কারণ অনেকে এখানে চেকে এসে থাকে না, তো চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। কেউ ফ্রান্সে যাচ্ছে, আবার করে করে ছবিও দিচ্ছে। আপনি কোন জায়গায় যাচ্ছেন? আমি বর্ণাতে যাচ্ছি। বর্ণাতেই থাকবেন না অন্য কোনো দেশে পাড়ি যাওয়া? থাকবো ভাইয়া। আপনার সাথে আমার চ্যালেঞ্জ আছে নাকি? হ্যাঁ, আপনার আমি তো বললাম গাইজ, ওনার সাথে চ্যালেঞ্জ হলে উনি যদি ৬ মাস থেকে রিপাবলিকে থাকে, আমি ওনার পিৎজা আর কফি খাওয়াবো। উনি এটা চ্যালেঞ্জ নিছে। হ্যাঁ, এইটা। আর নতুন উদ্দেশ্যে, নতুন যারা আসবে তাদের উদ্দেশ্যে যদি বলতেন? একটাই বলবো, পড়াশোনা করেন, পালাইন না। ৬ মাস পরে কিন্তু আপনি ভিডিও যদি পালাইয়া যান, সেটাই পরে বলবেন যে এই বেটা ভিডিওতে আসতাম না। আচ্ছা, ভিডিওতে আসতাম না। এটা কিন্তু সাক্ষী। হ্যাঁ, সাক্ষী। আচ্ছা, আর দেশের বাড়ি আপনার চিটাং কোথায়? আমার সীতাকুণ্ডে, কুমিরাতে। একদম উপজেলা থানা বলেন, যেন বাড়িতে যাই হামলা দেয়। সীতাকুণ্ড থানা, আর ইউনিয়ন হচ্ছে কুমিরা, গ্রাম হচ্ছে কাজীপাড়া। দেশ কি স্বাধীন করে আসছেন? দেশ আমি স্বাধীনে ছিলাম না। আচ্ছা, স্বাধীনতা ছিলেন না? না, আমি তখন একটা ব্যাংকে জব করতাম। আচ্ছা, আর আপনার এই বাংলাদেশের প্রফেশন কেমন ছিল? আমার বাংলাদেশে আমি ব্যাংকে কয়েকটা কর্পোরেট জব করতাম। ব্যাংকের নাম বলা যাবে? হ্যাঁ, যাবে, ইস্টার্ন ব্যাংক পিএলসি। আচ্ছা, ব্যাচেলর কোনটাতে ছিল আপনার? আমার ব্যাচেলর হচ্ছে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে। আচ্ছা, আর আপনি তো হিন্দু মানুষ, আপনি ইসলামিক না, আমার এখানে অনেক আছে। ওকে, বুঝতে পারছি। আর পয়েন্ট কত ছিল? আমার পয়েন্ট হচ্ছে 3.69। এটা কি ব্যাচেলর না মাস্টার্স? ব্যাচেলরে। মাস্টার্স করছেন আপনি? মাস্টার্স করা আছে আমার। মাস্টার্স কোনটাতে? মাস্টার্স ইসলামিক ইউনিভার্সিটিতে। ইসলামিক ইউনিভার্সিটিতে পয়েন্ট কত ছিল? ওইখানে হচ্ছে 3.58। 3.58। ওকে, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এদেশে আসছেন। কোন ইউনিভার্সিটি আবার বলেন? মেন্ডেল ইউনিভার্সিটি ইন ব্রনো।
ওকে, বর্ণবাসী যাচ্ছে, আপনারা তাকে সাদরে গ্রহণ করবেন, আর পালায় গেলে যেখানে দেখবেন সেখানে মাইর। এটা হচ্ছে কথা। আরেকবাসী আছে ভাইয়া, আরেকবাসী আছে, ওনারে আমরা পরে নিচ্ছি, দুইটা ভিডিও করি এইটা, কারণ দুজনের প্রফেশন আলাদা। সো এটা। আর নতুনদের উদ্দেশ্যে কি বলবেন? একটাই ভাই, সিটিং এ কিছু কর না ভাই, অনার আইলে ন ফালাইবেন, স্যাক্রিফাইস থাকিবেন, অনেক কেন যাবেন। আচ্ছা, আর এই চ্যানেল থেকে আপনার কি সুবিধা পাইলেন? যদিও আমি আমার সুনাম করি না, অনেকে এখানে ভাইয়া যারাই আসছে কেউ বলতে পারবে না যে আপনার ভিডিও কেউ দেখে নাই। ওকে, কেউ বলতে পারবে না যে কেউ, কারণ আপনি আপনার ভিউ দেখলেই বুঝবেন সেটা। আমি আমি চিন্তা করি যে কয়টা মানুষের আসলে উপকার হচ্ছে। আমি তো বলতেছি না যে এটা আপনি ভিউ কামানোর জন্য স্বাভাবিক, কারণ এখানে আমার বেনিফিট হইছে, আমি বেনিফিট হইছি আপনার ভিডিও দেখে। আর কিছু বলতে পারবো না, আর গুলার কথা আমি জানি না। আমার ভিডিও যদি কেউ সবগুলো দেখে, আশা করি কোনো এজেন্সির কোনো হেল্প নেওয়ার কোনো দরকার নেই। আমার ভিডিও একটা টপিকস আছে। হ্যাঁ, আমি হয়তো বা ক্যাজুয়াল ভাবে সরাসরি ভাবে দিই না, কিন্তু সবকিছু আমার কোনো স্ক্রিপ্টেড নেই। আপনার ভিডিও আমি করতেছি, আমার কোনো স্ক্রিপ্টেড আছে না ভাইয়া, আমি প্রশ্ন করতেছি, উত্তর দিচ্ছেন, দ্যাটস ইট। তাহলে বিদায় জানান সিটিং এর বাসায়। বদ্ধ দেখুন। আসসালামু আলাইকুম। ওকে।